নমস্কার বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে বানাবো শীতের ছোট আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের আলুর দম। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটার সাথে থাকুন সবাই, আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আজকের রান্নাটা সর্ষের তেলেই করব, আর যে কোনো রান্নাই কিন্তু সর্ষের তেলে বেশি ভালো হয় আমার মনে হয়। দেখুন তেলটা গরম হয়ে যাবার পর এখন তেলে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে। এই রান্নাটা কিন্তু খুবই সাধারণভাবে আর খুব ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা করব, আর খেতেও কিন্তু খুবই ভালো হয় এটা। ফোড়নটা রেডি হয়ে যাবার পর দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন একটু লাল করে ভেজে নেব। তবে পেঁয়াজ কিন্তু অনেক সময় বেশি ভেজে ফেললে তেতো তেতো লাগে খেতে, তো সেদিকটাও খেয়াল রাখতে হবে। তো এদিকে পেঁয়াজটা কিন্তু আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা শীতের নতুন আলু বা ছোট আলু। তো এই নতুন আলুগুলো কিন্তু বেশ সুন্দর একটা শক্ত শক্ত ভাব থাকে, সেদ্ধ করলে সেটাই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দেখুন আলুটা দিয়ে এখন আমি ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আর আলুটা যেহেতু সেদ্ধ করাই রয়েছে, তো সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেব অল্প একটু পরিমাণে লবণ। লবণ দিয়ে না ভাজলে পরে আলুর ভেতরেও কিন্তু লবণটা ঢুকবে না, সেক্ষেত্রে আলুগুলো খেতে একদমই টেস্ট লাগবে না বা টেস্টলেস লাগবে খেতে। তো এখন সমস্তটা দিয়ে ভালোভাবে আলুটা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আর এভাবে ভাজলে কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি। আর এদিকে আলু পেঁয়াজ ভাজতে ভাজতে করে নিয়েছি মশলা। দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো, আর হচ্ছে দিয়েছি ধনেপাতা। তো যে কারণে এর মশলার রঙটা কিন্তু সবুজ এসেছে। তো সবুজ এলে পরে কিন্তু রান্নাটা দেখতে দারুণ লাগে। আর অল্প একটু জল দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে। আর এবারে গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দেব জিরে ধনের গুঁড়ো। আর এবারে দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাইলে আপনারা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিলাম, সুন্দর একটা রং আসবে। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর দিয়ে দেব অল্প একটু পরিমাণে লবণ। তো চিনিটা যারা পছন্দ করেন না রান্নায়, তারা কিন্তু স্কিপ করতেই পারেন। তো আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিই সব রান্নাতে। এবার সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে কষা কষা আলুর দম কিন্তু লুচি, পরোটা, রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ লাগে এই শীতের টাইমে। তো মশলাটা দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেব। আর মশলা কষানোর সময় এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মটরশুঁটি। এ সময় তো মটরশুঁটি বাজারে অ্যাভেলেবেল, তো সমস্ত রান্নাতেই কিন্তু মটরশুঁটি বেশ ভালো লাগে খেতে। তো আমি বেশ অনেকটা পরিমাণেই মটরশুঁটি দিয়ে দিলাম, না হলে মটরশুঁটিগুলো আবার সেদ্ধ হতে চাইবে না। তো মটরশুঁটিগুলো দিয়ে এখন সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ধনেপাতা দিয়ে আজকের আলুর দমটা কিন্তু একটু অন্যভাবেই করতে চাইছি, তো বলা যেতে পারে ধনিয়া আলুর দম। তো দেখুন আলুর দমটা কিন্তু আলুগুলো মশলার সাথে আমার প্রায় কষানো হয়ে এসেছে, তেলটাও ছাড়তে শুরু করেছে। মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ ভালো হবে। আর এবারে দিয়ে দিচ্ছি জল। তো জলটা অবশ্যই রান্নায় কতটা ঝোলঝোল রাখবেন সেই বুঝে দেবেন। আলু যেহেতু আমার সেদ্ধ করাই রয়েছে, তো সেই জন্য খুব বেশি জল দিলাম না, অল্প জল দিলাম। একদমই গা মাখা বা মাখা মাখা ঝোল হবে। তো দেখুন জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এবারে ভালোভাবে ফুটিয়ে নেব। আর এদিকে ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে বেশ সুন্দর ঘন হয়ে এসেছে। আর এই সময় দিয়ে দিলাম আরও একটু ধনেপাতা কুচি। তো
তো এই যে 2বার করে ধনেপাতা দিলাম, এতে কিন্তু রান্নার স্বাদটা দারুণ চলে আসবে। ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আর একটু ফুটিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। আর গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে রেডি আজকের ধনিয়া আলুর দম। দারুণ লাগবে গরম ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।